ভাইরে, বাংলাদেশের বাজারে ৩৪টা টুথপেস্টের মধ্যে ২৬টিতেই পাওয়া গেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এ নিয়ে পুরো জাতি খুব চিন্তায় আছে। ৫ বছর ধরে একই প্লাস্টিকের বোতলে পানি খাওয়া জাতি টুথপেস্টের মধ্যে প্লাস্টিকের কণা নিয়ে চিন্তিত। ভাবা যায় এগুলো বাংলাদেশের ৯৫% ছেলে মেয়ে স্কুল জীবন শেষ করেছে কলমের পিছন সাইড চাবাইতে চাবাইতে। সে পোলাপান কিনা সামান্য মাইক্রোপ্লাস্টিকের ভয় পাচ্ছে, এটা আসলে মানা যায় না। জন্মের পর থেকে যে পরিমাণ প্লাস্টিক খাইছি সেই পরিমাণ প্লাস্টিক যদি একত্র করা যেত তাহলে এতদিনে আরএফএল প্লাস্টিকের মতো একটা কোম্পানি থাকতো। আমি নিজে কিন্তু মাইক্রোপ্লাস্টিক ভয় পাই না, মাগার যখন জানতে পারছি এই মাইক্রোপ্লাস্টিকের কারণে শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, রোগ প্রতিরোধ ব্যবস্থা, হৃদরোগ সংবহনতন্ত্র ও স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে, তাছাড়া অঙ্গের ক্ষতি, হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, প্রজনন ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা, তখন ভাবলাম আমার সচেতন হতে হবে। নিজের জন্য না হলেও নিজের ভবিষ্যৎ সন্তানের জন্য হলেও। দিন যত যাচ্ছে এমনিতেই বাবা হবার কনফিডেন্স হারিয়ে ফেলছি। এখন যদি সামান্য টুথপেস্টের জন্য বাবা হবার ক্ষমতা হারাই তাহলে এর চেয়ে লজ্জা আর কিছু হতে পারে না। সকালে ঘুম থেকে উঠে যে দাঁত ব্রাশ করব এই সাহসটাই খুঁজে পাচ্ছি না। আমার টেবিলের উপর রাখা মেডিপ্লাস ফ্লোরাইড জেল, এই টুথপেস্টের ১০০ গ্রামের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে ৩২০টি। ছোট বোনের রুমে গিয়ে দেখি সেন্সোডাইন ফ্রেশ মিন্ট টুথপেস্ট, এর মধ্যে আছে ৮০টি কণা। আম্মার রুমে গিয়ে দেখি পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট টুথপেস্ট, এটার মধ্যে আছে ৬০টি কণা। ভাবলাম আমার ৪ বছরের ভাতিজা যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজে সেটা দিয়ে দাঁত মাজবো। মানুষ তো এতটা খারাপ হবে না যে বাচ্চাদের জিনিসের মধ্যে ভেজাল দিবে। ভাতিজা মেরিল বেবি অরেঞ্জ টুথপেস্ট দিয়ে দাঁত মাজে, এটার মধ্যে প্লাস্টিকের কণা পাওয়া গেছে ৪০টা। আপাতত কয়লা দিয়ে দাঁত মাজতেছি আর ভাবছি সত্যি কথা বলতে আমাদের দেশে এমন কোনো জিনিস নাই যেটার মধ্যে ভেজাল নাই। বাঙালি যেমন ভেজাল লাগানো ছাড়া থাকতে পারে না, তেমনি ওরা ভেজাল খাওয়া ছাড়া বাঁচতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে যে পেস্ট দিয়ে দাঁত মাজছেন সেটিতে মাইক্রোপ্লাস্টিক আছে। এরপর ধোয়া ওঠা পরোটা দিয়ে নাস্তা করতে গেলে জানবেন ময়দায় মেশানো আছে অ্যামোনিয়ার সাল্টু। স্বাস্থ্যকর ভেবে কলা খেলেন, সেটাও কেমিক্যালের কৃত্রিম তাপে পাকানো। শেষমেশ খবরের কাগজ পড়তে পড়তে আয়েশ করে কফি খাবেন, আফসোস কফির পাউডারে লুকিয়ে আছে তেঁতুলের বীজের গুঁড়ো। এসব শুনে কলিজা শুকিয়ে গেলে লাভ নাই ভাইয়া, ইয়ে তো স্রেফ ট্রেলার থা, পিকচার আভি বাকি হ্যায়। ৩৮ ডিগ্রির কড়া রোদে বাজারে গিয়ে চকচকে টাটকা শাকসবজি কিনে আনলেন, কিন্তু খাওয়ার টেবিলে মুখে দিয়ে মনে হলো গোবর খাওয়াও হয়তো এর চেয়ে ভালো ছিল। রাগের মাথায় বউকে বলে দিলেন, তোমার মা কি তোমায় রান্না শেখায় নাই? এসব কি চুলমার্কা রান্না করছো? কিন্তু সত্যি বলতে বেচারির কোনো দোষই নেই। সবজি সতেজ রাখতে ছিটানো হয়েছিল কপার সালফেট, আর সেগুলো ফলানো হয়েছে ক্ষতিকর সারে। তরকারির মশলাতেও মেশানো ছিল লেড ও ক্রোমাইট কেমিক্যাল। তাহলে রান্নার ১২টা বাজলে বউকে দোষ দিয়ে লাভ কি? ভেবেছেন সবজি বাদ দিয়ে টুকটুকে লাল তরমুজ খাবেন, কিন্তু ওটি লাল করতে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের পুশিন করা হয়েছে। হতাশ হয়ে স্থির করলেন ফল সবজি কিচ্ছু খাবো না, ধবধবে সাদা ভাত আর মুরগি খেয়ে দিন কাটাবো। ভাইরে, চাল ফর্সা করা হয়েছে ইউরিয়া দিয়ে, আর মুরগিকে জন্ম থেকে অ্যান্টিবায়োটিক খাইয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছে। শখ করে মচমচে জিলাপি কিনতে গেলেন, সেটির গোপন রহস্য পোড়া মোবিল। ভাবলেন আর কিচ্ছু না, সরিষার তেল দিয়ে মুড়ি মেখে পেটে চালান করবেন, সেখানেও জালিয়াতি। মুড়ি ধবধবে ও ফাঁপা করতে ইউরিয়া, আর তেলের ঝাঁজের পেছনে কেমিক্যালের বাহাদুরি। অবশেষে ভাবলেন শুধু গরুর দুধ খেয়ে জীবন বাঁচাবেন, সেটা অসম্ভব। অতিরিক্ত দুধ পেতে বেচারি গাভীর পিটুইটারি গ্রন্থিতে ইনজেকশন ফুটিয়ে দুধ নিংড়ে নেওয়া হচ্ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বাঙালিকে মাইক্রোপ্লাস্টিকের ভয় দেখিয়ে লাভ নাই। বাঙালি প্রতিদিন যা খায় সেগুলো মাইক্রোপ্লাস্টিকের চেয়ে ১০০০ গুণ বেশি ভয়ঙ্কর, তবুও বাঙালি টিকে আছে।